টট আইনের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। যে নীতির উপর ভিত্তি করে টট আইনের বিকাশ ঘটেছে, আজ আমরা তা নিয়ে আলোচনা করব। টট একটি দেওয়ানি অন্যায়, যার মাধ্যমে একজন ব্যক্তির অধিকার লঙ্ঘিত হলে সে ক্ষতিপূরণ সহ প্রতিকার পেতে পারে। এখানে ব্যক্তির দায় চুক্তিভিত্তিক নয়, বরং আইন দ্বারা স্বীকৃত দায়। প্রশ্ন হল, কোন নীতির উপর ভিত্তি করে টট আইনের বিকাশ ঘটে? টট আইনের বিকাশ মূলত একটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত, তা হল আল্টেরাম নন লেডেরে। এর অর্থ হল কথা বা কাজের দ্বারা অন্য কারো ক্ষতি না করা। এই নীতির মাধ্যমে প্রত্যেক ব্যক্তির উপর একটি আইনগত দায়িত্ব আরোপ করা হয়, যাতে সে তার আচরণের মাধ্যমে অন্যের অধিকার, সম্পত্তি বা সুনামের ক্ষতি না করে। অর্থাৎ, সমাজে বসবাস করতে হলে প্রত্যেককে এমনভাবে চলতে হবে যাতে অন্য কেউ তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এই নীতির বাস্তব প্রয়োগ আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই। যেমন, আপনার গান বাজানোর স্বাধীনতা আছে, কিন্তু যদি আপনি খুব জোরে গান বাজিয়ে অন্যের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেন, তাহলে তা আর বৈধ থাকে না, কারণ এর মাধ্যমে অন্যের ক্ষতি হচ্ছে। আবার আপনি রাস্তায় গাড়ি চালাতে পারেন, কিন্তু অসাবধানভাবে গাড়ি চালিয়ে যদি অন্যকে আঘাত করেন, তাহলে আপনি দায়ী হবেন, কারণ আপনি অন্যের প্রতি আপনার আইনগত দায়িত্ব পালন করেননি। এইভাবে আল্টেরাম নন লেডেরে নীতির উপর ভিত্তি করেই নেগলিজেন্স বা অবহেলার ধারণা এবং ডিউটি অফ কেয়ারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গড়ে উঠেছে, যা আধুনিক টট আইনের মূল ভিত্তি। সবশেষে বলা যায়, টট আইনের বিকাশ ঘটেছে এই মূল ধারণার উপর: প্রত্যেক ব্যক্তি এমনভাবে আচরণ করবে যাতে তার দ্বারা অন্যের কোনো ক্ষতি না হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।